আজকের গুরুত্বপূর্ণ ভিডিওটি হতে যাচ্ছে অনেকে কষ্ট, লাঞ্ছনা, ব্যথা, যে ডাল ধরে সে ডাল ভেঙে আয়, যে কাজে হাত দেয় সে কাজ নষ্ট হয়ে যায়। আপনাদের এই ভিডিওটি যার একদিন আগে এই ভিডিওটি আপনাদের সামনে পৌঁছেছে এবং আপনাদের সামনে পড়েছে, আপনারা ভেবে নেন আপনাদের ভাগ্য পরিবর্তন হতে যাচ্ছে। তাই আপনাদের কানতি মিনতি এবং আপনাদের কষ্ট এবং ভাবনা, সেই ভূমান্ড যে প্রভু আপনাদের ডাক শুনেছে। তাই আজকের এই ভিডিওটি গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। তাই ভিডিওটি সম্পূর্ণ অনুরোধ রইল যে পুরা দেখবেন, কারণ এই ভিডিওটি আজকে আপনার একটি জীবন বদলে দিবে। কারণ আপনাদের ডাক প্রভু শুনেছে দিকে এই ধরনের ভিডিও আপনার সামনে পৌঁছেছে। আপনাদের যেই দুয়ার বন্ধ করে রাখছিল সেই দুয়ার খুলে দিবে। যেই লোক আপনাদের সিসি করত সেই লোক আবার ডাক দিবে। যে আপনাদের যেখানে আপনার রাস্তা খোলা ছিল, আপনার চলার রাস্তা, আপনার যেই সংসারিক ভাবে যেই সমস্যা, সেটা আপনাদের সমস্যার সমাধান হওয়ার জন্য আপনাদের কাছে ভিডিওটি চলে আসছে। তাই আপনারা আধ্যাত্মিক মারফত যারা এই ধরনের ভিডিও দেখেন, যারা সাধন করেন, তাদের চেতন এবং তাদের ভাবনা এবং তাদের চিন্তা এবং তাদের সাধন ভজনই সব আধ্যাত্মিক, অর্থাৎ তাদের চিন্তা ভাবনা আর পাঁচজনের থেকে আলাদা। তাই আত্মাকে শুদ্ধ যখন হয়ে যায়, যখন আপনার দেহের ভিতরে একটা স্তর চালু হয়ে যায়, অর্থাৎ আপনার দেহের ভিতরে যেই লতিবা, ছয় লতিবা বলেন কিংবা সাত চক্র বলেন, ওখান থেকে একটি যখন ভালো চক্র খুলে থাকে কিংবা দেহের ভালো সংক্রমে যে কোনো একটা রাস্তা খোলা হয় মালিকের প্রভুর তরফ থেকে, তখনই আপনার মাঝে ভালো ঘটা মানে শুরু হয়ে যায়। তাই বিভিন্ন মানুষ, আপনি আমি অনেকে, আমাদের যখন সমস্যার সমাধান হয়ে যায় তখন আমাদের বিভিন্ন স্বপ্নে দেখায়, কিন্তু আমরা বোকা, আমরা বুঝি না, মানুষের সাথে শেয়ার করে দিই স্বপ্নটা, সেই জন্য আমরা বিপদে পড়ি। তাই আপনারা কখনো এই কাজ করবেন না। ভালো কিছু স্বপ্ন আপনারা কারোর সাথে শেয়ার করবেন না, সে যে হোক। তারপর আপনাদের যেই মানসিকতা ভাবে মানসিকতা ভাবে যে টেনশনে পড়ে বিভিন্ন রোগে ভোগেন, তাই সেটা থেকেও মুক্তি থাকবেন। সামনেতে আপনার দিনগুলো ভালো যাবে, আধ্যাত্মিক লাইন ভালো যাবে এবং ভূভাণ্ডে আপনাকে বেছে নিয়েছে আপনার যে কোনো একটি কাজে। ভূভাণ্ডে প্রভু পছন্দ করেছে। তাই আপনাদের সামনে এই ধরনের ভিডিও বেশি বেশি আপনাদের সামনে, চোখের সামনে আনে। কারণ আপনি বলতে পারেন যে গুরুজি, আমাদের সামনে এই ধরনের ভিডিও আসবে, কারণ আমি বুঝতে পারলাম না আল্লাহ পাককে ইউটিউব কি নিয়ে কি এটা। দেখেন, আল্লাহ পাক এমন কোনো জায়গা নেই, এমন কোনো সময় নেই, সময় নেই, মিনিট নেই, সেকেন্ড নাই, যার এমন কোনো জায়গায় নেই যে আল্লাহ পাক যে না জানে। কারণ আপনার জ্ঞান একভাবে না একভাবেই আপনাকে অবুধ চেতন মনকে চেতন করার জন্য আল্লাহ পাক প্রভু মালিক যে যে ঈশ্বরকে আপনি যেমনি ডাকেন, সে কিভাবে আপনার সামনে জ্ঞানের ভিডিও দিয়ে হোক কিংবা একজন সাধুর মাধ্যমে হোক কিংবা একজন বুজুর্গর লোক দিয়ে হোক, আপনাকে বুঝিয়ে আপনার ভিতরে ভক্তি, প্রেম, শ্রদ্ধা এবং আপনাকে ওইটা রানিং করবে। ওইটার ভিতরে যদি একটি দেহের ভিতরে যে কোন কোন জায়গায় আপনার ভক্তি এবং কোন কোন জায়গায় আপনার ভক্তিতে শরীর শীতল হয়েছে, সেই জায়গাটি পাক করে দিবে প্রভু নিরঞ্জন। এটা আমার মুখের কথা নাই রে, বড় বড় সাধুগণ, আল্লাহর ওলি বলেন, যাই বলেন, বুজুর্গর বলেন, তারা বলে আসছে যে যেই ভক্ত ভক্তিতে যার তার দেহের কোন কোন জায়গায় শীতল হয়েছে সেই জায়গায় পাক পবিত্র হয়ে যায়, তখন তার সামনে দিনগুলা আধ্যাত্মিক লাইনের সাথে, ভগবানের সাথে সম্পর্ক হয়ে যায়। তার আত্মা আরো পাঁচটা আত্মার সাথে আলাদা হয়ে যায়, অর্থাৎ একটু পবিত্র হয়ে তার আত্মার শক্তি বেড়ে যায়, যেটাকে বলে রুহানি শক্তি। কথাটা বুঝতে পারছেন? অর্থাৎ আপনার যে গেট, যে দুয়ার মানুষে আপনাকে বন্ধ করে দিয়েছে, আপনাকে নিয়ে ছিছি করেছে, তারা আপনাকে দেখলে আপনার কথা শুনবে, এবার আপনাকে দেখার মাত্রই বলবো আমাকে ভুল হয়েছে। এবং আপনাকে যারা অন্যায় করেছে সেই অন্যায় মার আপনি প্রতিবাদ করেন নাই, সেই প্রতিবাদ মালিককে দেখে রাখছে যে আপনার সাথে কি কি করছে। সেখান থেকে আপনার বিশ্বাস ভক্তিতে মালিক আপনাকে একটা ভালো রাস্তা, ভালো পথ আপনাকে দিয়ে রাখছে, যে এই রাস্তার মাধ্যমে আপনি পার হতে পারবেন, এই রাস্তার মাধ্যমে আপনি সমস্যার সমাধান করতে পারবেন। দেখেন,
প্রভু নিরঞ্জন কেমন মহান এবং কেমন দয়াল, কেমন দয়ালু। অর্থাৎ যখন আপনার কাজ থাকে না, আপনি বিভিন্ন খিদায় চিন্তা করেন আমি বাচ্চাদের কি খাওয়াবো, স্ত্রী কি খাওয়াবো, নিজে কি খাবো, এবার কিভাবে এই ঋণগুলো মুক্তি করে কিভাবে আমি চলবো, আমার তো কাজ কাম নাই। দেখেন আপনার কিন্তু একদিন কাজ না করতে পারলে বাদ পরের দিনকে পাত্রী উদলা থাকে, এরকম কিন্তু হয়, অনেকের আছে। আচ্ছা, দেখবেন কাজ কাম নাই, মাস বইরা কাজ কাম নাই, কিন্তু মালিক কিন্তু ডাইল খাওয়া, ফ্যান খাওয়া, নুন খাওয়া, কাউকে কিন্তু না খাওয়ায় রাখে না। একভাবে না একভাবে উসিলা দিয়া, একভাবে একজনের মাধ্যমে না আরেকজনের মাধ্যমে আপনি খাওয়াই রাখে। এটাও বুঝে নেন মালিকের বার্তা, মালিকের মেসেজ, এগুলো আপনার বুঝতে হবে। তাই আমরা অজ্ঞানী হয়ে পড়ে আছি। আমরা যখন আধ্যাত্মিক রাস্তা, মালিককে প্রভুকে লাভ করার জন্য বিভিন্ন ভাবে রাস্তায় ছুটি, তখন আমাদেরও মালিক বিভিন্ন ভাবে ইঙ্গিত দেয়, আমরা সেই ইঙ্গিতগুলো বুঝি না। বিভিন্ন বড় স্বপ্নের মাধ্যমে, বিভিন্ন ইউটিউবে ভিডিওর মাধ্যমে, বিভিন্ন মানুষের সাধুত্ব মাধ্যমে, বিভিন্ন মানুষ বুজুর্গের মাধ্যমে আমাদের বুঝিয়ে রাখে। বিভিন্ন বাচ্চাদের দিয়ে কিছু কিছু কারণ দেখবেন, কিছু বাচ্চার এমন মানে সিনের কথা আছে, ওখান থেকে কিছু শিক্ষা আছে। আবার মহিলা বলেন, পুরুষ বলেন, নিজেকে আত্মীয় স্বজন বলেন, যাই বলেন, বন্ধু বলেন, তাদের ভিত্তিতে প্রভু একজন দিয়ে না একজন একটা ইঙ্গিত পারে গেছে। সেটা আমি ভাবছি যে আমি এইটা তো করতে চেয়েছিলাম, আমার সাথে সেটাই করতেছে। মালিকের কি রহমত, এরকম কিন্তু আমরা শুকুর আদায় করি। কথা বুঝতে পারছেন, অনেকে দেখবেন ঘটে। তাই আপনার দিনগুলো সামনেতে বাস্তব, আপনার বাস্তব ঘটবে এবং ভালো কিছু মিলবে, সেজন্য এই ধরনের ভিডিও আপনার চোখের সামনে আপনাকে পৌঁছাইয়া দেয়। তাই আপনি আজ থেকে করণীয় কি, আপনার যে ভক্তি শ্রদ্ধা, আপনার প্রভুর প্রেমে আপনি যে প্রভুকে ভালোবাসেন, সেই শ্রদ্ধা ভক্তি এবং তার প্রতি বিশ্বাসটা আপনার রাখতে হবে। যত কঠিন বিপদ আসুক না কেন, যত বড় সমস্যা আসুক না কেন, আপনি দেখতেছেন আপনার মাথার উপরে দিয়ে পাহাড় ভাঙ্গা পড়তেছে, আপনি ওই জায়গায় আপনি প্রভুকে বিশ্বাস করবেন যে আমার প্রভু যদি আমার সাথে থাকে, আমার হায়াত যদি সমাপ্ত না হয়, যদি আমার হায়াত থাকে, তাহলে আমি এইখানে দাঁড়িয়ে চোখ বন্ধ করে আমি মালিককে আমি প্রার্থনা করি যে আমাদের এই গুহায় কিংবা আমাদের এই এলাকায় কিংবা আমাদের এই যে যানবাহনে যেন কোনো সমস্যা না হয়। ইনশাল্লাহ এক উসিলা না এক উসিলা আপনাকে এমন ভাবে রক্ষা করব, দেখবেন গাড়ি অনেকে দেখবেন হাত পা ফেটে যায়, অনেক সমস্যা হয়ে যায়, কিন্তু একটি বাচ্চার ক্ষতি হয় না। লঞ্চ ডুবে সব লোক মারা গেছে, কিন্তু একটি বাচ্চা মারা যায়নি। এই সবই তার খেলা, প্রভুর নিরঞ্জনের খেলা। তাই তার উপরে বিশ্বাস রাখুন, সব ঠিক হয়ে যাবে। আজকে এই পর্যন্ত ভিডিও। আর অনেকে আমাকে কমেন্ট করছিলেন যে গুরুজি আপনি কি আধ্যাত্মিক চিকিৎসা, কেউ স্বামী চলে যায়, স্ত্রী চলে যায়, কিবা মিল মহব্বত নাই, কিবা বিভিন্ন শনির দশা, রাহুল দশা, অবাধ্যকে বাধ্য করা, বিভিন্ন ধরনের কাজ আমি করে থাকি আল্লাহর এবং প্রভুর নিরঞ্জনের যেই নাম দিয়ে কাজ দিয়ে আমাদের আধ্যাত্মিক চিকিৎসা আমরা করে থাকি। যদি বিশ্বাস হয়, রানাবাই, এই সুরেশী রানাবাই নাম্বারে ফোন দিবেন, যোগাযোগ করবেন। সবাই ভালো থাকবেন, সই সালাম থাকবেন। নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, আর পুরানো হলে একটি লাইক দিন, কমেন্ট করে জানান কি ধরনের ভিডিও লাগবে। আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, পাশে বেল আইকনটি ক্লিক করে দিন ও আমাদের নতুন আপডেট ভিডিও পেয়ে যাবেন।